আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন দেখেছি। আপনাদের স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। এমনকি একটা পানের দোকান ব্যবসায়ী পর্যন্ত তাদের এই অনিষ্ট চাঁদার থেকে মুক্তি পায় না। এদের পরিচালনায় আপনারা দেখেছেন 2024 গণ অভ্যুত্থানে আজকে তাদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয়। এখন আমরা সজাগ হয়েছি, আর আমাদের ঘরে সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আমরা গুমহারা করতে দেব না। আজকে আমরা একা বিজয় স্লোগান তুলতে হবে। ফ্যাসিস্টের চাইনা বাংলার জমিনের মধ্যে ওদের দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নেই, এবং এই খুনি গুলি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন।